আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে দয়াময় মালিক মেহেরবানি করে আমাদেরকে একটি স্বাধীন দেশের মানুষ হওয়ার তৌফিক দান করেছেন, সাথে আল্লাহ কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ দিন ইসলামের অনুসারী তথা মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দেশবাসী সহ সকল স্তরের মানবতার কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট বা বিনীত একটি অনুরোধ, তা হচ্ছে আমরা জানি আমরা নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি, আর সেটা কেমন হওয়া উচিত। আমাদের যদি বারবার ভুলের সেই পুনরাবৃত্তি ঘটে, একই জ্বালা যন্ত্রণা যদি আমরা বারবার বরদাস্ত করে যাই, তাহলে এই ত্যাগ কুরবানি বহু মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে যে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সেটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা চাব যে অসংখ্য মানুষের অনেক ত্যাগ এবং কুরবানির বিনিময়ে এই নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। অনেক মানুষই তাদের প্রাণপ্রিয় জীবন এখানে উৎসর্গ করেছে, সুতরাং তাদের এই উৎসর্গিত জীবন যেন সার্থক হয় এবং যাদের এই ত্যাগ এবং কুরবানি এর সাথে জড়িয়ে আছে তাদের ত্যাগ কুরবানিও যেন সফল হয়। এজন্য আমরা আমাদের এই দেশ স্বাধীন পরবর্তী এবং স্বাধীনতার পূর্বেও মানবরচিত মতবাদ দিয়ে পরিচালিত হয়েছে। আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলের নেতৃত্ব বা তাদের পরিচালনায়ও আমরা দেখেছি, অর্থাৎ বলতে গেলে আমরা এখানে আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, অর্থাৎ উল্লেখযোগ্য যত দল আছে বাংলাদেশে তাদের সকলের শাসন ব্যবস্থা আমরা দেখেছি। তারা কেমন কি করেছে তা আমরা জেনেছি। বলতে গেলে জনগণের স্বার্থ, জনগণের উদ্দেশ্য কেউ সঠিকভাবে পূরণ করতে পারে নাই, একথা আমাদের দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বীকার করতেই হবে। সে প্রেক্ষিতে আমার বিশেষ একটা অনুরোধ, আমরা আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের নীতিমালাটা এবার আমরা একটু দেখতে চাই। ইসলামী শাসন ব্যবস্থাটা আমার এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং মুসলমানদের জন্মভূমি এই বাংলাদেশ, সুতরাং এই বাংলাদেশটা ইসলামের শাসনে ইসলামের নীতিতে পরিচালিত হোক। আমাদের কাছে মনে হতে পারে যে না, এই যুগে এসে ইসলামের রীতিনীতি কতটা জনগণের জন্য কল্যাণজনক হবে, এটা নিয়ে আমাদের কারো কারো সন্দেহ সংশয় থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক যেই জীবন ব্যবস্থা দিয়েছেন তিনি অবশ্যই মানবতার কল্যাণের জন্য, শান্তির জন্যই দিয়েছেন। আসলে ইসলামের দুশ্মনরা বিভিন্ন সময় ইসলামের ভীতি আমাদের কাছে উপস্থাপন করেছে যেন আমাদেরকে ইসলামমুখী করতে না পারে। ইসলাম মানে যে শান্তি, ইসলামের অনুকরণ অনুসরণের মধ্যেই যে শান্তি এবং কল্যাণ এবং মানবতার মুক্তি নিহিত আছে, এই চিরন্তন সত্যকে আমাদের আড়াল করার জন্য নানান রকমের তথ্য সন্ত্রাস মিথ্যাচার ইসলাম নিয়ে যুগে যুগে হয়েছে, এখনও হচ্ছে বা ভবিষ্যতেও হবে। তবে আমার একটা বিশেষ অনুরোধ, একবারের জন্য হলেও আমার এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হোক। আমরা একটু দেখতে চাই মানবরচিত মতবাদ কেমন আর আল্লাহ কর্তৃক নির্বাচিত মনোনীত জীবন ব্যবস্থার নীতিমালাটা কেমন হয়। আশা করি বর্তমানে যারা এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করবেন তারা বিষয়টি সদয় বিবেচনা করবেন। আমরা দেখতেছি ইতিমধ্যেই যে আমাদের প্রায় পার্শ্ববর্তী বা নিকটবর্তী একটি দেশ আফগানিস্তান, সেখানে দীর্ঘকাল অশান্তি এবং অনেক রকমের নৈরাজ্য, বিশৃঙ্খলা, সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি হত্যা লুণ্ঠন যুদ্ধ বিগ্রহ অনেক কিছুই আফগানিস্তানে মানুষ দেখেছে। সর্বশেষ আমরা জানি যে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ
সেখানে সুখ শান্তি সমৃদ্ধি এবং আল্লাহর রহমত বরকতে তারা সিক্ত হচ্ছেন এবং সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি রাহাজানি, সকল প্রকারের অন্যায় অপরাধ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে। আল্লাহর রহমত এবং বরকতেও তারা সিক্তি হচ্ছে। আমরা জেনেছি যে কিছুদিন আগেও আমাদের এই বাংলাদেশ সহ বহির্বিশ্বে প্রায় সর্বত্রই যখন তাপে উত্তপ্ত ছিল পৃথিবী, প্রায় দেশেই 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল, তখনও আল্লাহ পাক উদাহরণ হিসেবে আফগানিস্তানকে পেশ করেছিল মানবতার সামনে, যে সেখানের তাপমাত্রা ছিল মাত্র 16 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে একটা দৃষ্টান্ত নমুনা যে আল্লাহর দিন যেখানে গ্রহণ করা হয়, আল্লাহর দিন অনুযায়ী যেখানে পরিচালিত হয়, সেখানে আল্লাহর রহমত এবং বরকত থাকে। আমরা সেই বরকত যেন পেতে পারি, আমাদের দেশে যেন আবার সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যায়, সমস্ত প্রকারের অশান্তি দূর হয়ে যায় এবং আমরা সকল প্রকারের হিংসা বিদ্বেষ নৈরাজ্য বিশৃঙ্খলা আমরা ভেদাভেদ সকলেই ভুলে গিয়ে আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ার দীপ্ত প্রত্যয় নিব, শপথ নিব এবং আমরা পরস্পরকে ক্ষমা করে দিব। আমরা জানি মক্কা বিজয়ের ইতিহাস। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয়া হয়েছিল। সুন্দর মক্কা তারা প্রতিষ্ঠিত করেছিল। একইভাবে আফগানিস্তানে আমার তালিব ভাইরা যখন ক্ষমতা গ্রহণ করেন, তারাও কিন্তু সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল এবং সম্মিলিতভাবে তারা একটি সুন্দর দেশ গড়ার জন্য তারা চেষ্টা করতেছে এবং তাদের চেষ্টার পিছনে আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ রয়েছে। আমরা আশা করি সেই পথ অনুকরণ করে আমরা একটি ইসলামী রীতিনীতিতে একটি সুখের সমৃদ্ধির একটি সম্প্রীতির একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিষয়টি সকলের সদয় বিবেচনার জন্য একান্তভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।